আচ্ছা আপনার একটা ইয়ারফোন মিনিকেট এটা কবে কিনেছেন? 3950। 4000 টাকা বিক্রি করছেন বস্তা। এটা একটু দেখেন, এটা ভাউচারটা দেন তো। 3950 টাকা কিনেছেন, এটা একটু দেখেন। মূলত লিখে নাই আপনার? আছে স্যার, ওই নিচে নামিয়ে রাখছেন কেন? এটা কি নিয়মিত লেখেন না কেন? একটু রাখেন এদিকে। এটা তো আপনি লেখেন না। ময়লা লেগে গেছে আপনার এটা। আদার গুলো লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে? হ্যাঁ সব আছে। ওই আপনি শুনেন, ওই মূল্য তালিকা এখানে রাখেন, এখনই আপডেট করেন, আজকে আপডেট করেন। এটা সব সময় দিতে হবে। কম মানে যেমন আপনি এখানে সবচেয়ে কম দামে কোনটা বিক্রি করছেন? এই যে কম দামিটা, এটা কি নাম? এটা গুটি চাল, গুটি পাখি। গুটি চাল কত করে বিক্রি করছেন? 2700 মন বস্তা বস্তা বস্তা। আচ্ছা, কেজি কত পড়ে? 54 টাকা। 54 টাকা। তো এই 54 টাকা যে বিক্রি করেন, এটা তো এখানে কাস্টমার বা ক্রেতা বা ভোক্তার জন্য এখানে মূল্য তালিকায় উল্লেখ করতে হবে যে এটা 54 টাকা। কিনেছেন কত করে? টেকনিশিয়াল আপনার 2670 টাকা। ভাউচার আছে? ভাউচার আছে, ক্রয় ভাউচার আছে। আছে 2670 টাকা। কিছু দেখান যেটা এটা দেখতে আপনি দেখেন এটা 2024 সালে আপনার শেষ, এখন পর্যন্ত এটা রাখেন নাই। হ্যাঁ, এটা প্রতিদিন রাখতে হবে, প্রতিদিন আপডেট করতে হবে। হ্যাঁ, আজকে এটা সুন্দর করে একদম। বিক্রি করেছেন? আজকে 54 বিক্রি করি স্যার, 54 টাকা। এটাকে পাইকারি? পাইকারি আপনি কিনেছেন কত করে? 2670 টাকা। মানে দেখি ভাউচারটা দেখে। 2670 হয় আপনাদের এখানে আমরা একাধিকবার আসছি। 20-30 না? আপনি জানেনও যে মূল্য তালিকা দিতে হয়, তা আপনি দিচ্ছেন না। এটা কি বলেন আইনসঙ্গত হলো? না না স্যার, ঠিক আছে, কথা আপনার যুক্তি আছে স্যার, এটা আমরা মনে করেন মূল্য তালিকা দিই নি, এটা আমার অপরাধ আছে, ঠিক আছে। দেখেন আইনে কিন্তু এটা দেখেন স্পষ্ট লেখা আছে যে আপনাকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। হ্যাঁ, আপনি বিজনেস করেন, এখানে আপনার ট্রেড লাইসেন্স রাখতে পারেন। হ্যাঁ, তারপরে মূল্য যেটা লাগবে সেটা আপনার রাখতে হবে, মূল্য যেটা বিক্রি করেন এবং ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। তো এই জিনিসগুলো যদি না করেন, এটা তো আইন অনুযায়ী এটা অপরাধ। এখানে লেখা আছে কি আপনার প্রত্যেকটা খুচরা পাইকারি, হ্যাঁ, তারপরে হলো যারা বিক্রি করে উৎপাদন করবে সবারই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। আপনার এখানে প্রতিষ্ঠান আছে না, আপনি জাস্ট একটা যে দামে বিক্রি করেন সেটা প্রদর্শন করবেন, এটা আপনি জানেন, তারপরে আপনি দিচ্ছেন না। প্রতি আমাদের এই যে সরকারের যে নির্দেশনা, এটা আপনাকে আমরা জানাইলাম যে আপনি পণ্য নিয়ে আসবেন, ক্রয় রসিদটা রাখবেন, বিক্রির জন্য মূল্য তালিকা প্রদর্শন করবেন যে দামে বিক্রি করতেছেন, আর আপনার যে ট্রেড লাইসেন্স বা অন্যান্য যেসব ব্যবসায়িক কার্যক্রমে যেসব এই প্রয়োজন ডকুমেন্ট সেগুলি রাখবেন। আপনাকে আমরা 2000 টাকা জরিমানা করলাম। হ্যাঁ, জরিমানাটা পরিশোধ করবেন এবং নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন। যদি মূল্য তালিকা এরপরে প্রদর্শন না করেন, এখানে জরিমানার বিধান আছে কত? 50,000 টাকা। এরপরে আরও বাড়াবো, এরপরে আপনার দেখা যাবে যে ব্যবসা করতে পারবেন না, আপনার দোকান বন্ধ করা হবে। আইটেমগুলো মুদি আইটেম, কিছু কিছু না না, সুপার শপ দেওয়া লাগে। হ্যাঁ, আপনাদের কিছু আইটেম আছে। এটা কি তাহলে সুপার শপ? জি জি, এই যে মুদি দোকানগুলি যেগুলো মুদি মাল, এগুলো সব রেট দেওয়া আছে। কোথায়? ওখানে। হ্যাঁ, ওখানে। আচ্ছা আপনার একটা ইয়ারফোন মিনিকেট এটা কবে কিনেছেন? 3950। জি 4000 টাকা বিক্রি করছেন বস্তা। বস্তা। এটা একটু দেখেন, এটা ভাউচারটা দেন তো। 3950 টাকা কিনেছেন, এটা একটু দেখেন। চলো তো মোটামুটি সবই আছে। আপনার ট্রেড লাইসেন্স আছে? জি আছে। আর এই যে মজুদ তো আছে, মজুদ লাইসেন্স আছে, সব আছে না? আচ্ছা গুড, আচ্ছা সব আছে। মেয়াদ কত তারিখে? 5/25। এই দেখো তো। ও আচ্ছা, ওই যে মালামাল ইয়া সব কোনটা? এটা কোনটা? খানমিরি। ও খানমিরি 72,000। মানে 3600 করে কিনছি, গাড়ি ভাড়া 60 টাকা, ধরেন 3640 টাকা, 10 টাকা 20 টাকা লাভ করে বস্তা। আচ্ছা ঠিক আছে। এটা কবে কিনেছেন? 5/7। জি জি, ও রিসেন্ট কিনেছি। আপনারা শুনেন, আপনারা করবেন হলো মূল্য তালিকা নিয়মিত প্রদর্শন করতে হবে, জি স্যার, ক্রয় রসিদ রাখবেন জি, এবং একটা যৌক্তিক লাভে বিক্রি করতে হবে। যেটা এটা কি নাম? এটা বিধান টেস্টিং সল। টেস্টিং সল কত করে? এটা হলো স্যার 225 টাকা। 200। কোথাও প্রাইস লেখা আছে? অবশ্যই আছে। আমাদের এই নীতিমালার মধ্যে যেটা আছে যে মোড়কজাত যেসব পণ্য, আচ্ছা সেইখানে আপনাকে পণ্য মূল্য উল্লেখ থাকতে হবে, শুধু মূল্য না, মূল্য সহ আরো অনেকগুলি উপাদান আপনার এগুলি আছে, যেমন নিউট্রিশনাল ফ্যাক্টস আছে। হ্যাঁ, আপনি এটা দেখলেই বুঝবেন, এই যে এটার মধ্যে প্রিন্টেড না, হ্যাঁ এইটা করা যায়। এরকম কি এখানে আছে? কোন বেশিরভাগই মাল আছে, শুধু একটা আইটেম, এই আইটেমগুলো না। হ্যাঁ, আজি নূর যেটা
যেমন শুনেন, আমি একটু বলি মৌলভীবাজার কিনেন সমস্যা নাই, যেখান থেকে কিনেন এটা কোনো প্রবলেম না। যেটা হলো যে উনি বললো 210, আপনি বললেন 235 না 25 টাকা খুচরা বেশি। দেখেন এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, তারপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই, ওখানে মোড়কজাত বিধিমালায় স্পষ্টভাবে লেখা আছে যে মোড়কজাত পণ্যে উৎপাদনকারী আর যদি ইম্পোর্টার হয় তাহলে মূল্য উল্লেখ করবে। যদি উল্লেখ না করে সেক্ষেত্রে কি হবে, আইনের লঙ্ঘন হবে। এবং আইনের লঙ্ঘন হলে সুস্পষ্টভাবে জরিমানা, তারপরে জেল এবং অন্যান্য যে শাস্তিমূলক ব্যবস্থা, এটা স্পষ্টভাবে উল্লেখ আছে। যেমন এখানে যেহেতু নাই, দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে আমরা যে এখানে লিফলেটটা করেছি, দেখেন এখানে চূড়ান্ত মানে আপনার 37 ধারা লঙ্ঘন করে আপনি এই ব্যবসাটা করছেন। এখানে ভোক্তা স্বার্থ আছে, যেমন আপনি এটা যদি প্রাইসটা ইনসার্ট করা থাকে আপনি বেশি নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনার পণ্য আপনি যেহেতু উৎপাদন করেন নাই, যে ইম্পোর্টার দিবে তার এখানে মূল্য উল্লেখ করে দিবেন, না হলে এখানে ভোক্তা স্বার্থ অতিরিক্ত অর্থ ব্যয় হবে। শুনেন, এইটা যে আপনার 50,000 টাকা জরিমানার বিধান আছে এখানে। এখন আমরা আপনাকে করতে পারবো কি, আপনি যেহেতু ব্যবসা শুরু করছেন, এখানে আপনি সরকারের সব আইনগুলো আস্তে আস্তে জানতে হবে, হ্যাঁ, এবং এটা মেনে ব্যবসা করতে হবে। তো আপনাকে আমরা সতর্কতামূলক একটা জরিমানা করব, একেবারে কম। শোনেন, হ্যাঁ সংশোধন, এটাই সংশোধন দিব যে আপনি যাতে কারেকশন নিতে পারেন। শুধুমাত্র একটা প্রোডাক্ট থেকে আমরা হয়তো একটা ফাইন করবো, কিন্তু আপনার সব প্রোডাক্টের ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলতে হবে, কারণ এখানে সরকারের রাজস্ব ফাঁকি হতে পারে। হ্যাঁ, যেমন যেহেতু আপনার অননুমোদিত, দেখা গেল যে এখানে শেষ গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে এসেছে, এখন এই ব্যবসাটা আপনাকে দিয়ে সে করাচ্ছে, এবং এখানে আপনিও একটা অভিযুক্ত আছেন, কারণ এখানে আপনি দামটা উল্লেখ করলে হয়তো কাস্টমার ওই দামেই পেত, কিন্তু আপনি যেহেতু উল্লেখ করেন, উনি 200 ডলার বলছে, আপনি এখানে যদি 300 কেউ বিক্রি করে তাহলে সেটা কিন্তু করতে পারবে। এই জন্য আপনাকে আজকে আমরা একেবারে কম 5,000 টাকা একটা জরিমানা করলাম। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটায় পুরো যেসব প্যাকেটজাত পণ্য আছে এই জিনিস নিয়ম নীতিমালাগুলো মেনে চলতে হবে।